Assalamu alaikum. Walaikum assalam. My dear student. Everybody, how are you today? I'm fine, thanks. Thank you so much. Today I will discuss about the auxiliary verb. At first auxiliary verb, this is modal auxiliary verb, right? Can. আমরা জানি auxiliary verb 20টা থেকে 25টা পর্যন্ত হয়তো auxiliary verb আমাদের আছে, যেমন am, is, are, was, were, have, has, had, do, did, does, shall, should, can, could, will, would, may, might, right? এগুলো হচ্ছে আমাদের auxiliary verb. এই auxiliary verb গুলো আমাদেরকে আলাদাভাবেই জানতে হবে। কি কি auxiliary verb আমি আবারও বলছি। I am telling again the auxiliary verb, right? Am, is, are, was, were, have, has, had, do, did, does, can, could, shall, should, will, would, may, might, need, dare, must, এগুলোকে বলা হয় আমাদের auxiliary verb। এই auxiliary verb এর ব্যবহার এবং তার অর্থ অনুযায়ী আমরা ব্যবহারগুলো শিখব। যেমন এখানে আছে can, can মানে পারা, this is modal auxiliary verb, right? can হচ্ছে modal auxiliary verb। তো can মানে পারা, আমরা এটা জানবো। আমার অতিরিক্ত গ্রামার ফাংশন নো নিড, রাইট? গ্রামার ফাংশন আমার দরকার নাই, আমার দরকার হলো এখানে can মানে পারা, এটা জানবো। আমরা সবাই সাবজেক্টগুলো চিনি। সাবজেক্ট কোনগুলা? আই, ইউ, হি, শি, ইট, দে, দেয়ার, আওয়ার, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার। সেন্টেন্সের শুরুতেই যদি বসে তাহলে সেগুলোকে বলা হয় সাবজেক্ট, রাইট? এখন ক্যান মানে পারা, ক্যান মানে কি? পারা। তাহলে ক্যান শব্দটা দ্বারা আমি কতগুলো ইংরেজি বানাতে পারি। যেমন আই মানে আমি, এটা আমরা সবাই জানি, আই মানে আমি। তাহলে আই ক্যান মানে কি? আমি পারি। এখন আই ক্যান মানে আমি পারি, ইউ ক্যান মানে তুমি পারো, দে ক্যান মানে তারা পারে, হি ক্যান মানে তারা সে পারে, তাই না? তাহলে আমাদের যে আই ক্যান মানে আমি পারি, এখানে ক্যান, দিস মডাল অক্সিলারি ভার্ব ক্যান উইল সিট উইথ এভরি সাবজেক্ট, রাইট? প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে এই ক্যান আমরা বসাতে পারি। তাহলে আই ক্যান আমি পারি, আমি কি পারি? আই ক্যান গো, আমি যেতে পারি। এইখানে একটা লজিক মনে রাখতে হবে, গ্রামার কিরকম? ক্যানের পরে যে ভার্ব আসবে, এই ভার্বটা সবসময় ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ ভার্ব ওয়ান হবে। কি হবে? ভার্ব ওয়ান হবে। কারণ গো এর 3টা ভার্ব আছে। কয়টা ভার্ব আছে? গো, ওয়েন্ট, গন। গো, ওয়েন্ট, গন। তাহলে এখানে আই ক্যান গো, আমি যেতে পারি, এর মানে কি? আমি যেতে পারি, আমি যেতে পারি, তাই না? আমি যেতে পারি। তাহলে এখানে আমি যেতে পারি, আই ক্যান গো, আমি যেতে পারি। ইউ ক্যান গো, তুমি যেতে পারো। তারপরে দে ক্যান গো, তারা যেতে পারে। মাই ফাদার, মাই ফাদার ক্যান গো, আমার বাবা যেতে পারে। মাই মাদার ক্যান গো, আমার মা যেতে পারে। এইগুলো দিয়ে আমি হাজার হাজার সেন্টেন্স বা ইংরেজি বাক্য তৈরি করতে পারি। তাহলে মাই ফাদার ক্যান গো, আমার বাবা যেতে পারে। এখন যদি আমি সেন্টেন্সটাকে আর একটু এক্সপ্যান্ড করি তাহলে কি হবে? মাই ফাদার ক্যান গো, আমার বাবা যেতে পারে। কোথায় যেতে পারে? মাই ফাদার ক্যান গো টু ফিল্ড, FIELD, ফিল্ড। দেখো, মাই ফাদার ক্যান গো টু ফিল্ড, আমার বাবা মাঠে যেতে পারে। আবার আমি বলতে পারি যে আই ক্যান মেক এ টেবল। টেবল মানে কি? টেবল তো পায়াতেটাকে বলা হয়। আই ক্যান আমি পারি, মেক মানে তৈরি করতে, এ টেবল মানে একটা টেবিল তৈরি। আমি বলতে পারি যে আমি একটা টেবিল বানাতে পারি, অথবা আমি একটা টেবিল তৈরি করতে পারি। তাহলে ক্যান দিয়ে সব সাবজেক্টের সাথে আমি ক্যান ব্যবহার করব। আর ক্যানের পরে আমার ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্ব ওয়ান বসায়ে আমি স্পোকেন তৈরি করতে পারবো না? তাহলে আমাদের এখানে কি আছে? যে ক্যান, এই ক্যান শব্দটার মানে হচ্ছে পারা। এটা আই ক্যান মানে আমি পারি, ইউ ক্যান মানে তুমি পারো, দে ক্যান মানে তারা পারে, হি ক্যান মানে সে পারে, মাই ফাদার ক্যান মানে আমার বাবা পারে, মাই মাদার ক্যান মানে আমার মা পারে, মাই সিস্টার ক্যান মানে আমার বোন পারে, মাই ব্রাদার ক্যান মানে আমার ভাই পারে, মাই আঙ্কেল ক্যান মানে আমার চাচা পারে। ঠিক আছে না? এরকমভাবে বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে কি এটা স্পোকেন হয়ে যাবে। এখন যদি বলে আমি গাড়ি চালাতে পারি, তাহলে আমি গাড়ি চালাতে পারি, তাহলে আই ক্যান
ড্রাইভ, GRIVE, আই ক্যান ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাতে পারি। ঠিক আছে না? তাহলে এরকম ভাবে আমি পড়তে পারি, আমি লিখতে পারি, আমি বলতে পারি, আমি ইংরেজি বলতে পারি। তাহলে কি হবে? আমি ইংরেজি বলতে পারি, তাহলে এটা আমি মুছে দিই। ঠিক আছে, ওয়েট। এখন আমি যদি বলি আমি ইংরেজি বলতে পারি, আমি ইংরেজি বলতে পারি, তাহলে আই ক্যান স্পিক, আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিক ইংলিশ। এখানে ইংলিশের কাছে বিভিন্ন ধরনের ভাষা দিলে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। আই ক্যান স্পিক বাংলা, আই ক্যান স্পিক টার্কিশ, আই ক্যান স্পিক মালায়া, আই ক্যান স্পিক বাংলা, রাইট? এরকম ভাবে হাজার হাজার ভাষা জাস্ট এখানে বসাই দিলে সেন্টেন্সটা হয়ে যাবে। তাহলে আই ক্যান মানে আমি পারি, স্পিক মানে বলতে, কথা বলতে, আর যে ভাষা দেবা সেই ভাষাটা এখানে অ্যাড করে দেবা, তাহলে সেন্টেন্সটা সুন্দর হয়ে যাবে। ঠিক আছে? আমি ঘুমাতে পারি, তাহলে কি হবে? আই ক্যান স্লিপ, আই ক্যান স্লিপ, স্লিপ মানে ঘুমানো, আই ক্যান স্লিপ আমি ঘুমাতে পারি। যদি বলে আমি রাতে ঘুমাতে পারি, তাহলে অ্যাট নাইট, অ্যাট নাইট, অ্যাট NIGHT, রাইট? বোঝা যাচ্ছে? তাহলে আই ক্যান স্লিপ অ্যাট নাইট, আমি রাত্রে ঘুমাতে পারি। এখন এই সেন্টেন্সটার ভিতরে যে মডাল অক্সিলারি ভার্ব ক্যান আছে, এই ক্যানের যখন আমরা সাবজেক্ট করে ক্যান দিব, তখন সেটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে, অর্থাৎ তার ভিতরে কোনো নেগেটিভ শব্দ নাই। তাহলে এটা হচ্ছে কি, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। এখন যদি প্রশ্ন করা হয়, এই সেন্টেন্সটাকে যদি প্রশ্ন করা হয় যে আমি কি ইংরেজি বলতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার কেমন হবে, তাই না? ইংরেজি সেন্টেন্সটা কেমন হবে? তাহলে এটা আমরা একটু প্র্যাকটিস করি কিভাবে হয়। দেখো, এনে ক্যান, দিস ইজ মডাল অক্সিলারি ভার্ব। When I will make the interrogative sentence, when I will make the interrogative sentence, then at first the modal auxiliary verb will sit before subject, right? আমি বলতে চাচ্ছি যে ক্যানটা সাবজেক্টের আগে বসবে। যেমন আমি একটা উদাহরণ দিই, এই ক্যানটা আগে বসবে, যেমন ক্যান আই স্পিক, ক্যান আই স্পিক ইংলিশ, ক্যান আই স্পিক ইংলিশ, দিস ইজ ইন্টারোগেশন সাইন, রাইট? ক্যান আই স্পিক ইংলিশ, আমি কি ইংরেজি বলতে পারি? দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, রাইট? তাহলে কোনো সেন্টেন্সের আগে যদি আমার মডাল অক্সিলারি ভার্ব গুলা দিয়ে দিই অথবা অক্সিলারি ভার্ব গুলা দিয়ে দিই, তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে আমি কি বলতে পারি? আমি কি ইংরেজি বলতে পারি? আচ্ছা, আমি কি ফুটবল খেলতে পারি? তাহলে কি হবে? ক্যান আই প্লে, ক্যান আই প্লে ক্রিকেট, CRICKET, ক্রিকেট, রাইট? প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে আমি আজকে শিখলাম কি? আমি শিখলাম হচ্ছে ক্যানটা যদি সেন্টেন্সের সাবজেক্টের আগে দিই, তাহলে সেটা প্রশ্ন হয়ে যাবে। ঠিক আছে? আসলে আমাদের ক্যানের ব্যবহার আরো অনেকই আছে, তারপরে এগুলো যদি আমরা শিখতে পারি, তাহলে আমাদের স্পোকেন ক্লাসে অনেক কাজে লাগবে। যেমন আমরা কিভাবে একটা সেন্টেন্স ক্যান দিয়ে তৈরি করতে হয় সেটা আমরা শিখলাম, আর কিভাবে প্রশ্ন বানাতে হয় সেটা আমরা শিখলাম। যেমন আমি খেতে পারি, আমি কি খেতে পারি, এমন। তাহলে এরকমভাবে যদি আমি স্পোকেন ক্লাস করতে চাই বা স্পোকেন শিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে এই আইটেমে আমাকে করতে হবে প্রতিনিয়ত। যদি আমি আজকে এই ক্যানের বিষয়টা যদি আমি শিখি, তাহলে আমার প্রতিনিয়ত এরকম আস্তে আস্তে একটা টাইপ যদি আমি শিখতে পারি, তাহলে আমার স্পোকেন ক্লাস সুন্দর হয়ে যাবে। তাই সম্মানিত ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যারা আমার ভিডিও ক্লাস হয়তো দেখছো এবং যারা দেখবা, যদি পছন্দ হয় তাহলে আমাদের ইউরেকা কোচিং সেন্টারে যদি আসতে পারেন, তাহলে স্পোকেন ক্লাস মাত্র 6 মাসে আপনাকে শিখিয়ে দেওয়া সম্ভব ইনশাআল্লাহ, যদি আপনার আগ্রহ থাকে। আল্লাহ হাফিজ।